রবিউল আউয়াল মাস আমরা অনেকেই জানি। এই মাসটা কোন মাস চলতেছে? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের আজকে কত তারিখ জানা আছে? জি, ইংরেজি না, আরবি মাস। রবিউল আউয়াল মাসের আজকে 4 তারিখ। কত তারিখ? 4 তারিখ। আরবি মাস রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। এটার মধ্যে কোনো মতানৈক্য নাই। এই মাসেই আল্লাহ পাকের রাসূল দুনিয়াতে আসছেন। তো আমাদের সমাজে বা সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একটা বিষয় রয়েছে, প্রসিদ্ধ একটা মত, প্রসিদ্ধ একটা আকীদা, বিশ্বাস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি জন্মগ্রহণ করেছেন। কত তারিখে? 12 তারিখ। তো আজকে যদি রবিউল আউয়াল মাসের 4 তারিখ হয়, 12 তারিখ কবে হবে? আগামী বৃহস্পতিবার। রবিউল আউয়ালের 12 তারিখ হবে কি? আগামী বৃহস্পতিবার। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এই দিবসটাকে উদযাপন করার জন্য পালন হয়। কেউ ঈদে মিলাদুন নবী পালন করে মাসব্যাপী, কেউ তো মাসকেও ছাড়া যায়, রবিউল আউয়াল মাসকেও ছাড়া যায়। আবার কেউ ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করে। ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মিছিল, যেটা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটা পালন করা হয়। এছাড়াও আরো অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদগুলোকে, বিভিন্ন প্যান্ডেলগুলোকে লাইটিং, আলোকসজ্জা ইত্যাদি দ্বারা কি করা হয়? সাজানো হয়। এবং বিভিন্ন ধরনের সিরাত মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে উৎসব, খুশি, আনন্দ, এটা করা হয়। তো আমাদেরকে এখানে একটা জিনিস ভালো করে জানতে হবে যে ঈদে মিলাদুন নবীটা পালন করা এটা কি শরীয়ত সম্মত কিনা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে পালন করা হয়েছিল কিনা সেটা আমাকে আগে বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেটা আমরা জুমার খুতবার মধ্যে, বিভিন্ন খুতবার মধ্যে যে হাদিসটা পড়ি যে খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম কাল হলো আমার কাল, আমি এবং আমার সহচররা সাহাবায়ে কেরামরা যে যুগে আছি সেই যুগটা হলো সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ যুগ হলো তার পরবর্তী যুগ, অর্থাৎ তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈনদের যুগ, পরবর্তী 3 নম্বর যুগ। এই যুগগুলো হলো শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। এই যুগগুলোর মধ্যে, এই কালগুলোর মধ্যে, এই জামানাগুলোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাবেঈনরা
ঈদে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে উৎসব পালন করেছিলেন কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা একটা জিনিস জানতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দিবস, যেটা আমি শুরুতেই বলেছি মানুষের মধ্যে প্রসিদ্ধ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হলো 12 রবিউল আউয়াল। এটা মানুষের মধ্যে, সর্বসাধারণের মধ্যে প্রসিদ্ধ। কিন্তু একদল মুহাক্কিক আলেম, গবেষক আলেম, তাদের মতামত, তাদের ভাষ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হলো 8 রবিউল আউয়াল। কত তারিখ? 8 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল এই তারিখটাও মত আছে এবং এই মতটা প্রসিদ্ধ, মানুষের মধ্যে ব্যাপক প্রচারিত হয়েছে। তাছাড়াও আরো অনেক মতামত রয়েছে। বাকি রাসূল যে জন্মগ্রহণ করেছেন এই মাসে, এটার মধ্যে কোনো মতানৈক্য নাই, সবাই একমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। কিন্তু জন্ম তারিখটা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। গবেষক উলামায়ে কেরামের মতামত হলো 8 রবিউল আউয়াল। তো এখন যদি কেউ 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস পালন করে, এটা তো বাস্তব পরিপন্থী। যেহেতু গবেষক যে সমস্ত মতামতগুলোকে অগ্রাধিকার দেওয়া যায়, সে সমস্ত মতামতগুলোকে উপেক্ষা করে রবিউল আউয়াল মাসে যদি রবিউল আউয়ালের 12 তারিখ যদি জন্ম দিবস পালন করা হয়, সেটা তো বাস্তব বিরোধী। আর আরেকটা বিষয় হলো, এই 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, মৃত্যু দিবস। এই 12 রবিউল আউয়াল তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই মতামত অনেক আলেমের, অনেক উলামায়ে কেরামের মতামত এটাও। তো জন্ম দিবস পালন করা হয়, ঈদে মিলাদুন নবী পালন করা হয় খুশি হিসেবে, উৎসব করা হয়। আর এটা এই তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। তো রাসূলের মৃত্যু দিবসটা হলো বেদনার, স্মৃতি বিজড়িত। তো এই তারিখে মানুষ কিভাবে খুশি হইতে পারে? এই দিনে কিভাবে রাসূলের প্রেমিক হয়ে উৎসব করতে পারে? এটাও তো বাস্তব বিরোধী বিষয়। হ্যাঁ, যদি এই তারিখকে 12 রবিউল আউয়ালকে আমরা রাসূলের জন্ম দিবস, সব অন্য কিছু না দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস এটা মাইনাও নেই যে ঠিকই আছে 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস, এখানে অন্য আর কোনো বিষয় নাই, এটাই নির্ধারিত। তো আমাদেরকে দেখতে হবে যে ওই খৈরুল কুরুনের মধ্যে, শ্রেষ্ঠ যুগের মধ্যে এই দিবসটা পালিত হয়েছিল কিনা। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সামনে আসবে, যদি রাসূলের যুগে এই দিবসটা পালিত হয়ে থাকতো, সাহাবায়ে কেরামের যুগে এই দিবস পালিত হতো, তাবেঈনদের যুগে এই দিবস পালন হইতো, তাবেঈনদের যুগে এই দিবস পালন হইতো, তো রাসূলের জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের মতানৈক্য থাকতো না, এটা নির্দিষ্টই থাকতো। তো সাহাবায়ে কেরাম যদি এটা পালন করতেন, তো সাহাবায়ে কেরামদের মধ্যেই রাসূলের জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের মতানৈক্য থাকতো না। এবং আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে শরীয়ত কোন ধরনের জন্ম দিবস, মৃত্যু দিবস, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করার অনুমোদন দেয় কিনা। শরীয়তের মধ্যে জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা, এটার কোনো স্থান শরীয়তের মধ্যে নাই। এই বিধানটাই শরীয়তের মধ্যে নাই। এই জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী
এগুলো মানুষের বানানো রসুম আর রেওয়াজ। এগুলো মানুষ আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, মানসিক প্রশান্তির জন্য এগুলো তৈরি করে রাখছে। এগুলো মানুষের বানানো জিনিস। যদি জন্মদিবস পালনীয় বিষয় হইতো, মৃত্যু দিবস পালনীয় বিষয় হইতো, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের রসুলের জন্মবার্ষিকী পালন করতেন, রসুলের মৃত্যুবার্ষিকী পালন করতেন, কোনোটাই হয় না। তো সুতরাং এই রবিউল আউয়াল মাসে এই 12 তারিখ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসাবে পালন করা এবং এই দিবসে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা, বিভিন্ন ধরনের আলোকসজ্জা, লাইটিং, খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা করা, এগুলো সব কুসংস্কার, বেদাত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি। এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হইল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের কিতাব কোরআন, আরেকটা হইল আমার সুন্নাত। এই দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রাইখা গেলাম। এই দুইটা যতক্ষণ পর্যন্ত তোমরা, যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা, এই দুই বিষয়ের মধ্যে, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, যে শিক্ষা রয়েছে, যে আদর্শ রয়েছে, এটা তোমরা যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবা, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবা, তোমরা পথভ্রষ্ট হবে না। তো কিতাবুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ইত্যাদি আরো অন্যান্য আচার অনুষ্ঠানের আয়োজন সম্বন্ধে কোন ধরনের নির্দেশ কোরআনের মধ্যে নাই, এবং রাসূলের সুন্নতের মধ্যেও নাই, এবং কোন হাদিসের মধ্যেও নাই। এগুলো সব বানোয়াট, এগুলো সব মানুষের আবেগ, এগুলো সব মানুষের রচনা করা বিষয়। আসল বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, এই আদর্শকে নিজের অন্তরে লালন করা, নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা, নিজের পারিবারিক জীবনে বাস্তবায়ন করা, নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নাত বাস্তবায়ন করা, নিজের কাজ কারবার, লেনদেন, শাদী বিয়া ইত্যাদির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করা, এটাই হইল এই রবিউল আউয়াল মাসের তাৎপর্য। রবিউল আউয়াল মাস বৎসরকে বছরগুলো প্রতি বছরে একবার এসে আমাদেরকে এই কথা স্মরণ করে দিয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল মাসে যখন ঘটেছিল, রাসূলের আগমনের দ্বারা এই শিরকের উপর, বেদাতের উপর, কুসংস্কারের উপর, কুফরির উপর, বাতিলের উপর আঘাত পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন এই জগতের মধ্যে এই আলোকবর্তিকা হিসাবে আসছে। যখন সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই হক যখন আসছে তখন বাতিল দূরীভূত হয়ে গেছে। আর বাতিল অবশ্যই দূরীভূত হওয়ার জিনিস, দূর হওয়ার জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জগতের বুকে বাস্তবায়ন হওয়ার দ্বারা এই অন্ধকার আস্তে আস্তে কেটে গেছে, হক প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল দূর হয়েছে। প্রতি বছর রবিউল আউয়াল মাসে গরু জবাই করে, বিরিয়ানি পাক করে, কাচ্চি তৈরি করে, বিভিন্ন ধরনের পোলাও, পায়েস ইত্যাদি তৈরি করে খাওয়া তো সহজ। আলোকসজ্জা, লাইটিং করা, উৎসব করা, আনন্দ করা, রেলি বের করা, মিছিল করা, এগুলো তো অনেক সহজ বিষয়।
কিন্তু আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে রসুলের আদর্শকে বাস্তবায়ন করা এটা অত্যন্ত কঠিন। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবনের মধ্যে রসুলের সুন্নত এসে যায়, এটা বাস্তবায়ন করা কঠিন জিনিস। আমার সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ রসুলের আদর্শ অনুযায়ী চলুক, এটা বাস্তবায়ন করা কঠিন জিনিস। রাষ্ট্রীয়ভাবে রসুলের আদর্শ বাস্তবায়ন করা কঠিন জিনিস। আমার লেনদেন রসুলের আদর্শ অনুযায়ী হওয়া এটা কঠিন জিনিস। আমার বিবাহ শাদী আচার অনুষ্ঠান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর আদর্শ অনুযায়ী হওয়া এটা কঠিন জিনিস। এই জন্য ওইদিকে আমরা ধ্যান না দিয়ে, ওইদিকে খেয়াল না করে আমরা বৎসরে একবার আনন্দ করে দেই, ফুর্তি করে দেই, যেটা নিজের চিত্ত বিনোদনের জন্য, নিজের খুশির জন্য। এখানে রসুলের কি? এই সমস্ত আচার অনুষ্ঠানের দ্বারা, এই সমস্ত র্যালির দ্বারা, এই সমস্ত মিছিলের দ্বারা, এই সমস্ত অনুষ্ঠানের দ্বারা আল্লাহ পাকের রসুল কখনো খুশি হবেন? আল্লাহ পাক কখনো খুশি হবেন না। আল্লাহ পাক খুশি হবেন যদি আমার জীবনে রসুলের আদর্শ আসে। কোন জিনিস পালন করলে রসুল খুশি হইতেন সেটা যদি আমার জীবনে আসে, যে সুন্নতটা আমার জীবনে বাস্তবায়ন হলে, জীবিত হলে রসুল খুশি হবেন, সেটা যদি আমি জীবিত করতে পারি, সেই সুন্নত অনুযায়ী যদি আমি আমল করতে পারি, আমার নামাজটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, আমার রোজা যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, আমার বিবাহ শাদী যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, আমার সন্তান লালন পালন যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, আমার চাকরিটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, আমার ব্যবসাটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, তো এটাই হবে রসুলের আদর্শকে বাস্তবায়ন করা। আর এটার দ্বারাই রসুল খুশি হবেন, এটার দ্বারাই আল্লাহ পাক খুশি হবেন, এটার দ্বারাই আমাদের সফলতা আসবে। قال الله تعالى إن كنتم تحبون الله فاتبعوني। আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার সুন্নতের অনুসরণ করো। ওই 12 রবিউল আউয়াল যেই তারিখটার মধ্যে রসুলের জন্ম দিবস কিনা সেটা নিয়েও মতানৈক্য রয়েছে, এবং যেই তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস সম্বন্ধে মতামত রয়েছে। এরকম একটা তারিখের মধ্যে যেটা সাহাবায়ে কেরাম করেননি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পালন হয় না, যেটা তাবেঈনদের যুগে পালন হয় না, যেটা তাবেঈনদের যুগে পালন হয় না, যদি হয়তো তারিখটা নির্দিষ্ট থাকতো, ওই দিবসে বৎসরে একদিন আনন্দ ফুর্তি করে দিলাম, গরু জবাই করে খাইলাম, খাওয়াইলাম, আলোকসজ্জা করলাম, লাইটিং করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, মজলিস করলাম, আর সারা বছর কোনো খবর নাই রসুলের সুন্নতের। এটার দ্বারা আল্লাহ পাককে ভালোবাসা যাবে না। আল্লাহ পাককে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তোমার জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করো, সুন্নতকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহ ভালোবাসা যে পেয়ে যাবে তার তো ইহকাল পরকাল সবই আলোকিত। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন। আর কি করবেন? আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহই ক্ষমাশীল। রাসূলের অনুসরণ করার দ্বারা তোমার সকল পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য রাসূলের সুন্নতকে জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এটার নামই হইল সফলতার রাস্তা। এটাই হইল সফলতার রাস্তা। এই বৎসরে একদিন এই ধরনের কুসংস্কার, বেদাতকে আমাদেরকে, যেগুলো শরীয়তের মধ্যে নাই, সেটাকে আমাদের পরিহার করতে হবে। এটা আমাদের কাছে স্পষ্ট। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে রাসূলের প্রত্যেকটা ইচ্ছাকে, অনুভূতিকে ওনারা বুঝার চেষ্টা করতেন, ইঙ্গিতকে বুঝার চেষ্টা করতেন, সেটাও বাস্তবায়ন করে দেখায় গেছেন সাহাবায়ে কেরাম। সেখানে এত বড় একটা ঘটনা যে প্রতি বৎসর যে রাসূলের জন্ম দিবস পালন হবে, মৃত্যু দিবস পালন হবে,
সেটা সাহাবায়ে কেরাম পালন করবেন না, পরবর্তী যুগে এটা ধারাবাহিকভাবে পালন হয়ে আসবে না, সেটা তো হইতে পারে না। সামান্য থেকে সামান্য জিনিস, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতমূলক কথা, ইঙ্গিতমূলক আদেশও সাহাবায়ে কেরাম পালন করেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। শরীরে ছিল কুসুম বর্ণের, হালকা কুসুম বর্ণের একটা পোশাক, যেটা পুরুষের জন্য এই রঙের পোশাক পরা উচিত না, নিষেধ, নাজায়েজ। এটা মহিলারা পড়তে পারে, কিন্তু হালকা কুসুম বর্ণের পোশাক, এই রঙের পোশাক পুরুষের জন্য না। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমর, এটা তুমি কি পরে, এটা কি তুমি কি পড়ছো? এইটুকুই বলছেন, হে আমর ইবনুল আস, তুমি এটা কি পড়ছো? আমর ইবনুল আস এই কষ্ট দ্বারা বুঝে গেলেন যে আমার শরীরের এই পোশাকটা, এই কালারটা রাসূল পছন্দ করেন নাই। বাসায় গেছেন, যা দেখলেন ফ্যামিলির লোকজন চুলা জ্বালায় কিছু রান্না বান্না করতেছে, গায়ের থেকে চাদরটা খুইলা, কাপড়টা খুইলা আগুনের মধ্যে জ্বালায় দিলেন। পরের দিন রাসূলের দরবারে গেলেন, আমর, তোমার শরীরের পোশাক কোথায়? কালকে যেটা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আগুনে জ্বালায় দিছে। আগুনে জ্বালায় দিলে কেন? এটা নষ্ট করলে কেন? মহিলাদেরকে দিতে পারতে, তারা তো করতে পারত। রাসূলের পছন্দ অপছন্দ ইঙ্গিতমূলক, স্পষ্ট কোনো নিষেধ না। রাসূলকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেন না যে এটা কি অন্য কোনো কাজে লাগানো যাবে কিনা, সাথে সাথে জ্বালায় দিছে। তো ওই ধরনের মানুষগুলো রাসূলের জন্মদিবস যদি থাকতো, মৃত্যু দিবস বলে যদি শরীয়তের মতো কোনো জিনিস থাকতো, তো তারা পালন করবেন না, এটা হতেই পারে। তো এই জন্য আমাদেরকে শরীয়ত ভালোভাবে বুঝতে হবে, কিভাবে চললে আল্লাহ পাক রাজি হবেন, রাসূলের সুন্নতের অনুসরণ হবে, সেভাবে আমাদেরকে চলতে হবে। আর এটার মধ্যেই আমাদের জন্য মঙ্গল রয়েছে, এটার মধ্যেই আমাদের জন্য জান্নাত রয়েছে, এটার মধ্যেই আমাদের শান্তি রয়েছে।